চকশুতে বিজয়ীদের তারেক রহমান কেন এখনো অভিনন্দন জানাচ্ছেন না? আমিরে জামাত সুযোগে অসাধারণ ঘটনা ঘটিয়ে দিয়েছেন। দর্শক, চকশু বিজয়, শিবিরের চকশু বিজয় নির্বাচনের আগে আগামী নির্বাচনে জামাতের বিজয়কে আরেক ধাপ সহজ করে দিল। বিএনপিকে একটা বিশাল ফুটবলের মতো একটা লাথি মেরেছে, অনেক পিছনে চলে গেছে। গোলপোস্ট থেকে বিএনপি অনেক পেছনে, মোটামুটি মাঝপথে এসেছিল মিডফিল্ডে, এমন লাত্তি খেয়েছে চকশু থেকে, অনেক পিছনে চলে গেছে। এই জায়গায় বিএনপি কিং কর্তব্য বিমূঢ়, হতাশ। এই জন্য এতটা হতাশ যে এখন বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়, সেটাকেও বিএনপি বলে বিচ্ছিন্ন ঘটনা। আর মানে কোনো আন্দোলন করবো না, বিচার টিচার চাই না, আর বিচ্ছিন্ন ঘটনা। এটা নিয়ে আবার বিচার কি? এটা নিয়ে এবার আন্দোলন কিসের? যে সেটআপ আমি দিয়েছি ক্ষমতায় আসতে পেছনের দরজা দিয়ে ভোট চুরি করতে, এই সেটআপ থাক ভাই, বিএনপি নেতাদের হত্যা করে করব। এই হচ্ছে তারেক রহমানের রাজনীতি। এটা সালাউদ্দিন আহমেদের মাধ্যমে করিয়েছে। এর মানে চকশু বিএনপিকে ভালো বেকায়দায় ফেলেছে। এমনিতেই হতাশ, চোখে কানে কিছু দেখে না। তারেক রহমানের নিজের মেকানিজম ফেল। তারেক রহমান নিজে টাকা ঢেলেছেন, ছাত্রদলকে আনলিমিটেড টাকা দিয়েছেন, কিন্তু মজার বিষয় হচ্ছে যে তারেক রহমানের সংগঠন ছাত্রদল বিএনপি এরা এতটা অসৎ যে টাকা দিলে ওই টাকা খরচ করেন, ওরা নিজেরা খেয়ে ফেলে। যেমন বিএনপির এক নেতা, তার 3 জন বডিগার্ড আছে, দরজার সামনে একজন, দোতলার সিঁড়ির মাঝখানে একজন এবং দরজার সামনে একজন। এখন এক ভিক্ষুক নিচ থেকে টাকা চেয়েছে যে বাবা তুমি তো নির্বাচন করবা, আমাকে ভিক্ষা দাও। এখন ভিক্ষা 1000 টাকা দিয়েছে। এখন প্রথম বডিগার্ড যিনি দরজার সামনে, তিনি ওই 1000 টাকা পকেটে ঢুকিয়ে আর এক পকেট থেকে 500 টাকা বের করে দ্বিতীয় যে বডিগার্ড যে সিঁড়ির মাঝখানে আছে তাকে দিয়েছে। তিনি আবার যিনি একদম বাইরে দরজার সামনে আছেন তার কাছে দিয়েছে 100 টাকা। 400 টাকা দ্বিতীয় জন বেড়ে গেছে। আর একদম যিনি আছেন বাইরে বডিগার্ড, তিনি 100 টাকা পকেটে ঢুকিয়ে 5 টাকা বের করে ভিক্ষুকে দিয়েছেন। তো ভিক্ষুক তো বলে ফেলেছে বাবা এতক্ষণ দাঁড়াইলাম 5 টাকা দিলা। তাই বিএনপি নেতা বললো যে তোরা এটা শুরু করে দিলি, হতাশ। এটা নাটক থেকে বললাম, শর্ট ফিল্ম পোলাপান বানিয়েছে, মজা করে দেখেছি, ভালো লেগেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। এখন তারেক রহমানের অবস্থা হচ্ছে এরকম। তারেক রহমান চকশুতে টাকা দিয়েছেন, বাবা তোমরা যত টাকা লাগুক শিবিরকে হারাও ভাই। কিভাবে হারাও? আমি ফোন দিই, আমার দরবারে নিয়ে আসো। কারণ ছোট্ট একটা ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিপি ইলেকশন করছে, ও যদি আমার দরবারে আসতে পারে, ওরে ক্ষমতায় আসলে আমরা বড় পত্তর দিব, এই লোভ দেখিয়েছি, টাকা পয়সাও দিলাম, তারপরে ওকে বসিয়ে দিই, শিবিরকে হারাও। এই কাজ করেছে তারেক রহমান, তারপরও পারেনি। পারবে কিভাবে? ওই যে টাকা পয়সা যা দিয়েছে ওরা তো খেয়ে দিয়েছে, ওই টাকা পয়সা তো ওরা খরচ করে নাই। নির্বাচন করার জন্য বাজেট আপনি তারেক রহমান নিজে তো আর দেয়নি, যার কাছে দিয়েছে, যার মাধ্যমে ওরা খেয়ে দিয়েছে, তো ওইটার আসল জায়গায় খরচ করতে পারেনি। অবশ্যই এইভাবে টাকা দিয়ে এটা আরেকটা অন্যায়, কিন্তু তারেক রহমান দিয়েছে। তারেক রহমানের কাছে তো ন্যায় অন্যায় কিছু নেই। যিনি সারা জীবন 10% চান্দা খাইতে পারেন, তার কাছে তো এইসব চান্দা দেওয়া কোনো ব্যাপার না। তো এখন যেভাবেই হোক না কেন, তারেক রহমান ধরা খেয়ে তার রাজনীতি এলোমেলো হয়ে তিনি পরাজিত হয়েছেন। এই পরাজয় চকশুতে ছাত্রদলের পরাজয়, তারেক রহমানের পরাজয়। এটাকে আমি রাকিবের পরাজয় বা এটা দেখি না, এটাকে আমি দেখি তারেক রহমানের পরাজয় হিসেবে। তারেক রহমান পরাজিত হয়েছে, ঠিক আছে, পরাজিত হলো যিনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। তারেক রহমান তুলনামূলকভাবে ভদ্র, স্মার্ট, কম কথা বলেন, তার কথাবার্তা যথেষ্ট পরিশীলিত। দু একটা ভুলভাল কথা বলেন, গুজবও দু একটা প্রচার করেন। যেমন এআই জেনারেটেড ছবি দেখে তিনিও বিভ্রান্তের শিকার হয়েছেন, এটা আমরা দেখেছি। যেমন জামাত জান্নাতের টিকিট বিক্রি করে, এরকম একটা কথা বলেছিলেন। ওই এআই দিয়ে একটা ফটো বানিয়েছে কারা, জামাতের এয়ানত রশিদে, সেখানে লিখে দিয়েছে যে এটা জান্নাতের টিকিট। ওইটা দেখে তারেক রহমান বলেছে। তো তারেক রহমান এরকম গুজব প্রচার করেছেন। তারপর ওভারঅল ভুলভাল কথা আমিরে জামাতও বলেন। সেখান থেকে তারেক রহমান যথেষ্ট পরিশুদ্ধ, স্মার্ট মনে হয়েছে। বিশেষ করে খালেদা জিয়ার জানাজায় তিনি স্বল্পভাষীর পরিচয় দিয়ে মাত্র 2টা লাইন বলে তিনি প্রশংসায় বেসেছেন। যে জাস্ট 2টা কথা বলেছেন যে আমি মরহুমার বড় ছেলে তারেক রহমান, যদি মরহুমার কাছে বেগম খালেদা জিয়ার কাছে কেউ কোনো টাকা পয়সা পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন, বড় ছেলে হিসেবে আমি
পরিশোধ করব এবং কোনো কথাবার্তা আচার আচরণে কেউ কষ্ট পেলে অনুগ্রহ করে ক্ষমা করে দিবেন। দ্যাটস এন্ড। তা এটা যথেষ্ট প্রশংসিত হয়েছে। তারেক রহমানের কিছু ভালো গুণ আছে, 10% খাম্বার সাথে সাথে এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, এবং অত্যন্ত ভদ্র চেহারা, মার্জিত আচরণ। এই যে আমরা এত সমালোচনা করি, তারপরেও আমাদের সাথে দেখা হলে নিঃসন্দেহে তিনি বুকে জড়িয়ে ধরবেন, এটা আমি বিশ্বাস করি। যদিও এটা নতুন ভাবেই ভদ্র হয়েছেন, একসময় ছিলেন না। একসময় যখন হাওয়া ভবন ছিল তারেক রহমান, হাওয়া ভবনের বাদশা ছিল তারেক রহমান, তখন হাওয়া ভবনে বিএনপি সিনিয়র নেতাদের সাথে বেয়াদবি করতেন, কাউকে কাউকে নাকি থাপ্পড়ও দিয়েছেন। এরকম অনেক ঘটনা আমরা শুনেছি। এবং 111 সরকারের সময় যখন সংস্কারপন্থী -2 সামনে এসেছে, তখন বিএনপির অনেক সিনিয়র নেতা তারেক রহমানের এই অপকর্ম অনেক কিছুই ফাঁস করে দিয়েছেন, এটা কিন্তু আমরা ভুলিনি। এবং তারেক রহমানের আচরণের সমস্যা ছিল, তবে লন্ডনে যে অনেক ম্যাচিউর হয়েছেন, পরিবর্তন হয়েছেন। তো সেই পরিবর্তন, ম্যাচিউরিটি থেকে যোগসূত্রে নির্বাচিতদের অভিনন্দন জানাবেন ভিডিও বার্তার মাধ্যমে কিংবা ফেসবুক পোস্টের মাধ্যমে, এটা একদম প্রত্যাশিত ছিল। কিন্তু আমি যখন কথা বলছি, এখন পর্যন্ত তারেক রহমান কিংবা বিএনপির কেউ বিজয়ীদের অভিনন্দন জানায়নি। এটা থেকে প্রমাণিত হয় যে তারেক রহমান এবং বিএনপি আসলে গণতান্ত্রিক রায়, জনগণের রায়কে শ্রদ্ধা করে না। দেখেন, ওখানে ছাত্র দলের কয়েকজন কিন্তু জিতেছে, যারা জিতেছে শিবিরের নেতৃবৃন্দ তাদেরকে বুকে জড়িয়ে ধরেছে, ওয়েলকাম জানিয়েছে। এর মানে, এবং আরো আপনারা দেখেছেন যে শিবির যেসব জায়গায় পরাজিত হয়েছে ছাত্র সংসদ নির্বাচনে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিপি ক্যান্ডিডেট হিসেবে পরাজিত হয়েছে শিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় জিএস শিবির পরাজিত হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এজিএস বা জিএস যে কোনো একটা পরাজিত হয়েছে, ছাত্রদল জিতেছে। শিবির কিন্তু সবাইকে ওয়েলকাম জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে, আমিরে জামাত সবাইকে দাওয়াত দিয়েছেন। কিন্তু তারেক রহমান তো সেই ডাকসু জাকসু কোন নির্বাচনে বিজয়ীদের একবার অভিনন্দন জানাতে পারেনি। তারুণ্যের, তরুণ প্রজন্মের 5 আগস্ট পরবর্তী সবচেয়ে জমজমাট নির্বাচন বিষয়ে তারেক রহমান কোনো মুখই খুলতে পারেননি। কেন? এটা তার ব্যর্থতা। এর মানে গণতন্ত্রের প্রতি তার শ্রদ্ধাবোধের অভাব, এটা প্রমাণিত। অথবা লজ্জায় যে তিনি নিজে চেষ্টা করে পারলেন না, কোন মুখে আমি অভিনন্দন জানাই। কিন্তু অভিনন্দন জানালে তিনি প্রশংসিত হতেন, বা যতটুকু ভুল করেছেন এটা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারতেন, তার ইমেজ প্রতিষ্ঠিত হতো, সেটা পারেননি। এমনকি শেখ হাসিনার ফাঁসির দিন কোনো কথা না বলে তারেক রহমান আরেকটা ভুল করেছে। তো দর্শক, এই জায়গায় আমিরে জামাত অসাধারণ কাজ করেছেন। তিনি যোগসূত্র বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন, এমনকি ছাত্র দলের যারা জিতেছে তাদেরকে তো অভিনন্দন জানিয়েছেন। এবং আমিরে জামাত বিজয়ীদের সংবর্ধনা দেওয়া বা অনুষ্ঠান যা করেছে, সেখানে সব জায়গায় অন্যান্য যারা সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, আসুক বা না আসুক। এখানে শুধু শিবিরকে দাওয়াত দিয়েছে বিষয়টা এরকম নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জাকসু নেতাদের শুভেচ্ছা জানান।